আমরা প্রথমে নিডল বার চেক করবো। হ্যাঁ, নিডল বার আপ ডাউন পজিশনটা স্টপ পজিশন রাখবো। পি বাটন এবং কাটিং বাটন একসাথে প্রেস করব। আমাদের আসছে আইও চেক 01, আমরা যাব 04-এ যাব। আইও চেক 04, এই 04 আসার পরে এখন আমরা এই নিডল বার পজিশন ঠিক করবে কি, এটা আমরা হাত পুলিটা ঘুরে নেব। ঘুরে আমাদের স্টপ পজিশন যতটুকু প্রয়োজন কাজের অনুপাতে আমরা ততটুকু রাখবো। রাখার পরে ওকে বাটন লং প্রেস করে ধরে রাখবো 5 সেকেন্ড। ধরে রাখার পরে পি বাটন দিয়ে বের হয়ে যাব। এখন আমরা চেক করবো যে নিডল বার পজিশন ঠিক আছে কিনা। প্যাডেলটা প্রেস করে নেই, এটা হচ্ছে আমাদের স্টপ পজিশন ঠিক আছে। এখন নিডল বারটা চালানো এখন যদি আমাদের কাজের অনুপাতে হয় যে আমি রানিং টাইমে নিডল বারটা নিচে রাখবো, তো সেক্ষেত্রে কি করতে হবে, পি বাটন লং প্রেস করে ধরে 75 নম্বর প্যারামিটারে যাব আমরা। 75 নম্বর প্যারামিটার নিডল বার আপ ডাউন পজিশন। এখানে আমাদের 3টা স্টেপে করা যায়, তো আপাতত আমরা একটাই করে রাখি। 1 করে রাখলে কি হবে, রানিং টাইমে নিডল বারটা ডাউনে থাকবে। যদি আমরা এটা প্যাডেল পিছনে প্রেস করি তাহলে নিডল বারটা আপ হয়ে যাবে।